আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে একটা কষ্ট নিয়ে ভিডিও বানাইতে আসছি। সেই কষ্টটা হচ্ছে আমাদের দেশের অবস্থা দেখে। আসলে দেখেন, কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জল নামের একটা ছেলেকে পিটায় মারা হয়েছে। আসলে সে নাকি ছাত্রলীগ করতো। তো ছাত্রলীগ করতো সেটা বিষয় না, বিষয় হচ্ছে তাকে চোর মনে করে সন্দেহজনকভাবে পিটাইয়া মারা হয়েছে। আসলে ভাই, সেও তো একজন মানুষ নাকি? সে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, যাই করছে, সে তো একজন মানুষ। আপনারা তাকে সন্দেহ করছেন, ভালো কথা। আপনারা তাকে মারছেনও, ভালো কথা। মাইরা পুলিশের হাতে উঠাইয়া দিতেন অথবা সেনাবাহিনীর হাতে উঠাইয়া দিতেন, তারা বিচার করতো। দেশে আইন আছে। আপনারা তাকে মারছেন, মারছেন আর ভাত খাওয়াইছেন, ভাত খাওয়ায় আবার মারছেন। আসলে ভাই, বিষয়টা খুবই দুঃখজনক লাগছে। আমাদের দেশের ছাত্রদের কাছে আমি এই আশাটা কখনোই করি না। আমিও তো একজন ছাত্র মানুষ। দেখেন, আমিও আওয়ামী লীগ করছি, আমিও ছাত্রলীগের কমিটিতে ছিলাম। তারপরেও ভাই, নিজের বিবেককে প্রশ্ন করে, নিজের বিবেক খাটিয়ে আপনাদের সাথে আমি আন্দোলনেও গেছি, আন্দোলনও করছি। এই ছাত্রদের পক্ষেই সব সময় ছিলাম। ছাত্রদের সাথে ঢাকায় যায় আন্দোলনও করছি, বঙ্গবন্ধুর বাসার সামনেও আন্দোলন করছি। কিন্তু একজন মানুষকে যে পিটায় মাইরা লাইতে হবে, এই আন্দোলনটা করি নাই, এটা আমি সাপোর্ট দেই নাই। তাহলে ভাই, এত কষ্ট করে আন্দোলন করার কি আছিল? সে ছাত্রলীগ করে বইলা তাকে পিটায় মাইরা লাইতে হবে, এটা কি কোনো কথা? দেশে আইন নাই। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়ে আমিও ছাত্রলীগ করছি। আমি ছাত্রলীগ হয়ে আপনাদের সাথে আমি মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, ছাত্রদের আন্দোলনে ছিলাম। আমিও একজন ছাত্র। তো আপনারা এই বিবেকহীনের মতো কাজটা কিভাবে করলেন? ছেলেটা পাগল, যতটুকু পরে জানতে পারছি ছেলেটা পাগল। তার মাথায় সমস্যা আছে। তার কমিটি বিলুপ্ত হয়ে গেছে আরও 4-5 বছর আগে। তার মা বাবা কেউ নাই, মা বাবাও মারা গেছে। তার ভাই পুলিশের এসআই না কি ছিল, সেই ভাইয়েরও চাকরি চলে গেছে, সেই ভাইও অসুস্থ, তার ভাইও মারা গেছে শুনছি। তো এই ছেলেটার তো দুনিয়াতে কেউ ছিল না ভাই। ছেলেটা পাগল ছিল। একজন মেন্টাল মানুষের, একজন পাগল মানুষকে দেখলেই তো বোঝা যায় যে সে কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক। মানুষের আচরণ দেখলেই তো বলা যায়। আপনারা এটা কিভাবে পারলেন ভাই? যতটুকু শুনছি, সে মানুষের কাছ থেকে খুঁজা খাইতো। কেউ খাবার খাইতে গেলে টান দিয়ে খাবার খাইতো হাতের থেকে। কারো কাছে 20টা টাকা চাইতো। যতটুকু আমি জানতে পারছি, খোঁজ নিয়ে দেখছি, তার এলাকাতেও তার কোনো বদনাম নাই। সবাই তাকে ভালো বলছে। সে কখনো কারোর সাথে খারাপ কিছু করে নাই। সে পাগল বেশে ছিল, পাগল ছিল এলাকাতে, সবাই তাকে স্নেহ করত, মায়া করত। তার জানাজার দিন যেই হুজুর জানাজা পড়াইছে, উনিও মাইকে বলছে যে তার প্রতি কারো অভিযোগ নাই কোনো এলাকাতে। অথচ সেই মানুষটারে আপনারা পিটাইয়া মাইরা ফেলাইছেন। আসলে ছাত্ররা ভাই, আমিও তো ছাত্র। আপনাদের কাছে এটা কখনোই আমি আশা করি না। আমি চাইছিলাম নীতি নৈতিকতা দিয়ে একটা দেশ গড়ার। এই জন্য আমি ছাত্র আন্দোলনও করছি। আমার সঠিক যেটা মনে হয়েছে আমি সেটা করছি। কিন্তু ছাত্র আন্দোলন করার পর আপনারা ছাত্র হয়ে আপনারা দেশের মানুষের সাহায্য করছেন। এতদিন পুলিশ প্রশাসন রাস্তায় ছিল না, আপনারা ছাত্ররাই তো দেশের মানুষের সাহায্য করছেন। রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, মানুষের পাশে ছিলেন। তাহলে আপনারা এই কাজটা কিভাবে করলেন ভাই? আপনারা মাইরা পুলিশের কাছে দিয়ে দিতে পারতেন, আইন ছিল, দেশে প্রশাসন ছিল। অথচ আপনারা তাকে মারছেন, ভাত খাওয়াইছেন, মারছেন, ভাত খাওয়াইছেন, অবশেষে তাকে মেরেই ফেললেন। আসলে ভাই, এই জিনিসটা আমরা কখনোই আশা করি নাই ভাই। আপনাদের, অন্তত আপনাদের এই ছাত্রদের কাছে সারা বাংলাদেশের জনতা আশা করে না এটা কখনো। এটার জন্য আমি ছাত্র হিসাবে খুবই লজ্জিত ভাই। তাও আবার আপনারা বাইরে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিভার্সিটির হলে আপনারা ছাত্র হয়ে তাকে পিটে মাইরা ফেলাইছেন। আজকে যদি বাইরে মারা যাইতো, বাইরে মারতো,
যদি বিএনপির কেউ মারতো অথবা শিবিরের কেউ মারতো অথবা আওয়ামী লীগের কেউ মারতো তাহলে অন্য হিসাব ছিল ভাই। আপনারা ছাত্র এটা কিভাবে করতে পারলেন? এটার জন্য ভাই আমি খুবই লজ্জিত, অনেক কষ্ট পাইছি। আসলে আপনাদের থেকে এগুলো কখনো আশা করি না ভাই। আপনারা এই দেশটাকে সুন্দর করে গড়েন, নিজের বিবেক বুদ্ধি দিয়া মানুষের পাশে থাকেন, মানুষের পাশে সবসময় থেকে তাদেরকে সাহায্য করেন, মানুষের উপকারে আসেন, এটাই কামনা করি আপনাদের কাছ থেকে। তো ভাই আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।